প্রতিদিন কোন রঙের বিড়াল দেখা ভালো? বন্ধুরা, আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা হয়তো আমরা খেয়াল করি না। কিন্তু যদি বলি, আপনার দেখা একটি নিরীহ বিড়ালের রং আপনার ভবিষ্যৎ বলে দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হিন্দু ধর্ম আর জ্যোতিষশাস্ত্রের প্রাচীন বিশ্বাস অনুযায়ী প্রতিটি বিড়ালের রং আলাদা আলাদা অর্থ বহন করে। আজ আমরা জানব কোন রঙের বিড়াল দেখলে আপনার ভাগ্য খুলে যাবে এবং কোন রং আপনার জন্য শুভ নয়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্র অনুসারে বিড়ালের রং বিভিন্ন শুভ অশুভ ঘটনার ইঙ্গিত দেয়। তবে প্রতিদিন কোন রঙের বিড়াল দেখা শুভ তা নির্দিষ্ট করে বলা বেশ কঠিন, কারণ এর ব্যাখ্যা নেই। ব্যক্তি, স্থান এবং জ্যোতিষীর গণনাভেদে ভিন্ন হতে পারে। হিন্দু ও জ্যোতিষশাস্ত্রের কিছু প্রচলিত বিশ্বাস নিচে দেয়া হলো। কালো বিড়াল। সাধারণত কালো বিড়ালকে অশুভ বলে মনে করা হয়, বিশেষ করে রাস্তা পার হলে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো বিড়াল আসলে শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত। শনিকে কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা হিসেবে ধরা হয়। তাই কেউ কেউ মনে করেন কালো বিড়ালকে শনিবারে দেখা বা তার সেবা করা শনিদেবের কৃপা পেতে সাহায্য করতে পারে। কিন্তু তন্ত্র মতে কালো বিড়ালকে খুবই শক্তিশালী ও শুভ মনে করা হয়, কারণ তারা নেতিবাচক শক্তি দূর করতে সক্ষম। সাদা বিড়াল। সাদা রং সাধারণত শুদ্ধতা, শান্তি ও সৌভাগ্যের প্রতীক। তাই জ্যোতিষশাস্ত্র ও হিন্দু বিশ্বাস অনুযায়ী প্রতিদিন সকালে সাদা বিড়াল দেখা খুবই শুভ। এর অর্থ হলো আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসছে। বিশেষ করে শুক্রবার সকালে সাদা বিড়াল দেখলে তা দেবী লক্ষ্মীর আশীর্বাদ হিসাবে গণ্য করা হয়, যা আর্থিক উন্নতির ইঙ্গিত দেয়। লাল বা কমলা রঙের বিড়াল। লাল বা কমলা রঙের বিড়ালকে সাধারণত মঙ্গল ও সূর্যের সঙ্গে যুক্ত করা হয়। এই রং শক্তি, সাহস ও কর্মশক্তির প্রতীক। প্রতিদিন লাল বা কমলা রঙের বিড়াল দেখা কাজের প্রতি আপনার আগ্রহ বাড়ায় এবং বাধা অতিক্রম করার শক্তি যোগায়। তিন রঙের বিড়াল। তিন রঙের বিড়াল, যা ক্যালিকো ক্যাট নামে পরিচিত, খুবই বিরল এবং অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধরনের বিড়ালের মধ্যে সাদা, কালো ও কমলা বা লাল রং থাকে। এই বিড়ালকে সৌভাগ্য, ধনসম্পদ এবং নিরাপত্তার প্রতীক হিসাবে ধরা হয়। বিশেষ করে জাপানে এই বিড়ালকে মানেকি নেকো বা সৌভাগ্য আহ্বায়ক বিড়াল বলা হয়। এর অর্থ আপনার জীবনে খুব দ্রুত সৌভাগ্য ও সমৃদ্ধি আসছে। ধন্যবাদ।